সেদিন আমি বাসায় রান্না করেছিলাম পোলার চাল দিয়ে খাসির কাচ্চি। খুব সহজ রেসিপিতে কিভাবে বাসায় বসে আপনি কাচ্চি রান্না করতে পারেন সেই রেসিপিটি আজকে চলুন আপনাদেরকে দেখিয়ে আসি। প্রথমে একটি পাত্রে আপনি নিয়ে নেবেন 2 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা, কিছুটা পরিমাণ পেঁপে বাটা, 2 টেবিল চামচ বাদাম বাটা এবং কিছু পরিমাণ টক দই। এর সাথে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ টমেটোর সস। এর সাথে দিয়ে দেব 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, 2 টেবিল চামচ লবণ এবং 2 টেবিল চামচ চিনি। এবং এই রাঁধুনির কাচ্চি বিরিয়ানি মশলা থেকে 2টি প্যাকেট আপনি দেখতে পাচ্ছেন, একটির মধ্যে গুঁড়া মশলা, একটির মধ্যে আস্ত মশলা। আমি এখন পুরো গুঁড়ো মশলার প্যাকেটটি এর মধ্যে দিয়ে দেব। এরপর বেশি করে পেঁয়াজ বেরেস্তা দিতে হবে এবং এর মধ্যে সয়াবিন তেল পরিমাণ মতো দিয়ে নিতে হবে। এবারে মশলাটি খুব ভালোভাবে হাতের সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি এবং এর মধ্যে আমি আরেকটু দিয়ে দিচ্ছি ঘি দিয়ে আবারও মশলাটি মিশিয়ে নিতে হবে। এবারে এই যে দেখতে পাচ্ছেন খাসির গোশগুলো খুব বড় বড় পিস করে কেটে নেওয়া আছে। এটি কিন্তু আমি সিরকা এবং লবণের মধ্যে 2 থেকে 3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমরা খাসির গোশগুলো এই মিশ্রণের মধ্যে দিয়ে দিব এবং খুব ভালোভাবে এই মশলার সাথে মাখিয়ে নিব। এরপর এর মধ্যে গুঁড়া দুধ দিয়ে এটিকে আরও ভালোভাবে মাখিয়ে এটিকে আমরা 1 ঘন্টার জন্য ম্যারিনেট করতে রেখে দিব। এবারে কাচ্চির আলুর পালা। আলুগুলোকে ভালোভাবে ছুলে নিয়ে এর মধ্যে জর্দার রং দিয়ে মেখে এগুলোকে গরম তেলে ভেজে নিতে হবে। আর অবশ্যই কিন্তু আপনারা ভালো কোনো ব্র্যান্ডের ফুড কালার এখানে ব্যবহার করবেন। এবারে খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিয়ে আলুগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি। এবার বড় একটি হাঁড়িতে বেশি করে পানি দিয়ে এর মধ্যে 4 টেবিল চামচ লবণ দিয়ে এরপর এর মধ্যে রাঁধুনির সেই আস্ত প্যাকেটের মশলাগুলো দিয়ে দিতে হবে। এর মধ্যে আমরা আর একটু দিয়ে দিব সয়াবিন তেল এবং এই পানিটি ফুটে ওঠার পর আগে থেকে ভালোভাবে ধুয়ে রাখা পানি ঝরিয়ে রাখা পোলার চালগুলো দিয়ে দিব। পোলার চালগুলো যখন আধা সেদ্ধ হয়ে আসবে তখন আমরা এটিকে নামিয়ে নেব এবং একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে এর পানি ঝরিয়ে নেব। এবারে 2টি চায়ের কাপে আমরা গুঁড়ো দুধ নিয়ে নেব এবং গুঁড়ো দুধগুলো ভালোভাবে গুলিয়ে নিব। এবার একটি কাপের মধ্যে আমরা ঘি দিয়ে মিশিয়ে নিব, আরেকটি কাপের মধ্যে আমরা সেই জর্দার রংটি মিলিয়ে নেব। এবারে কাচ্চির গোশ দমে দেওয়ার পালা। নিচে গোশগুলো দিয়ে তার উপরে ভাজা আলুগুলো ছড়িয়ে দিয়ে দিতে হবে। এরপর আমরা কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি, আপনারা আলু বোখারাও দিতে পারেন। এরপর আধা সেদ্ধ সেই পোলার চালগুলো আমরা ছড়িয়ে সুন্দরভাবে দিয়ে নিব। এরপর সেই গুলিয়ে রাখা দুধ ও ঘিয়ের মিশ্রণটি আমরা দিয়ে দিব এবং এরপর আমরা জর্দার রঙের মিশ্রণটিও উপরে ছড়িয়ে দিয়ে নিব। এবার কিছু কাঁচামরিচ দিয়ে দিতে হবে আর শুকরানের জন্য আমরা এখানে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ কেওড়ার জল। এবার আগে থেকে চিনি দিয়ে মেখে রাখা পেঁয়াজ বেরেস্তাগুলো আমরা ভালোভাবে ছড়িয়ে দিব। এবারে ঢাকনা লাগিয়ে ঢাকনার মুখটি আমরা খুব ভালোভাবে আটা দিয়ে বন্ধ করে দেব এবং দমে দিয়ে রাখবো 10 মিনিটের জন্য হাই হিটে। এবার 10 মিনিট পর লো হিটে আমরা রান্না করে নিব আরও 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর দেখুন আমার কিন্তু কাচ্চিটা একদম হয়ে গিয়েছে। এবারে নেড়ে চেড়ে কাচ্চির গোশগুলো এবং নিচে থেকে সব কিছু মিশিয়ে নেওয়ার পালা। মেশানো শেষ। এবার কিন্তু দেখুন এই যে আমার কাচ্চিটা কিন্তু একদম দেখতে পারফেক্ট হয়েছে। এখন এই যে আমি বেড়ে কিন্তু প্লেটে নিয়ে নিয়েছি। দেখতেই খুব লোভনীয় লাগছে, তাই না? আর শুধু দেখতেই না, খেতেও কিন্তু খুব মজা হয়েছিল। আমি কিন্তু খুব গরম গরম একদম খেয়ে নিয়েছিলাম। আপনারা কিন্তু রান্না করে খেয়ে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। সবাইকে ধন্যবাদ আমার এই রেসিপিটি দেখার জন্য।